বৃত্ত চ্যাপ্টারে টোটাল অনুশীলনী আছে দুইটা, 4-এর এ নাম্বার আর 4-এর বি নাম্বার অনুশীলনী। 4A তে পুরা অধ্যায়টাতে আলোচনা করা হয় বৃত্তের সমীকরণ নিয়ে। আর সেকেন্ড যে চ্যাপ্টারটা 4B, এটাতে আমরা আলোচনা করব বৃত্তের স্পর্শক, অভিলম্ব আর জ্যা নিয়ে। এই দুটা চ্যাপ্টার নিয়ে আমাদের কমপ্লিট বৃত্ত চ্যাপ্টার। তো আমরা প্রথম চ্যাপ্টারটা আজকে শুরু করতেছি। প্রথম চ্যাপ্টারে আমরা বৃত্তের সমীকরণ পড়ব। ফার্স্ট লেকচারটাতেও আমরা বৃত্তের সমীকরণ পড়ব। বৃত্তের টোটাল সমীকরণ হয় তোমার 4টা। আজকে আমরা দেখব এই 4টা সমীকরণ কিভাবে আসে। তার আগে আমি একটু তোমাদের কাছে জানতে চাই বৃত্ত কাকে বলে। বৃত্ত কাকে বলে এটা একটু জানতে চাই। বৃত্ত কি? দেখো, বৃত্ত একটা বিন্দুর সঞ্চার পথ। শুধু বৃত্ত কেন, যে কোনো রেখাই, যে কোনো কার্ভই বা সরল রেখাও তুমি বলো না কেন, বিন্দুর চলার ফলে তৈরি হয়। এরকম বৃত্ত কোনো একটা বিন্দুর চলার ফলে তৈরি হয়, কিন্তু বিন্দুর যে চলার পথ তার উপর একটা কন্ডিশন থাকতে হবে। কিরকম কন্ডিশন? দেখো, বৃত্তের সংজ্ঞাটা এরকম, দেখে নাও একটু। ধরো এইখানে আমাদের একটা বিন্দু আছে, স্থির বিন্দু। এইখানে আমাদের একটা স্থির বিন্দু আছে, এইটা আমার কাছে একটা স্থির বিন্দু আছে। আর এই জায়গাটাতে আমার একটা চলমান বিন্দু আছে। ধরো নাম দিচ্ছি ওটার, চলমান বিন্দুটা ধরো পি এক্স কমা ওয়াই। এটা আমাদের একটা চলমান বিন্দু। স্থির বিন্দুটা অলওয়েজ ওই সেম পজিশনে থাকবে, আর চলমান বিন্দুটা চলতে পারে। চলমান বিন্দুটা যে কোনো দিকে চলতে পারে, যে কোনো দিকে চললে বৃত্ত উৎপন্ন হবে না। বৃত্ত উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে এরকম, বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোনো একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে এই চলমান বিন্দুটা যদি সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে, তাহলে যে সঞ্চার পথটা তৈরি হবে সেটা হলো বৃত্ত। স্থির বিন্দুকে কেন্দ্র করে চলমান বিন্দুটা চলবে, চলার শর্তটা কি? সবসময় দূরত্বটা সেম রাখতে হবে। মানে এ ধরো এখান থেকে এখানে এই পজিশনটাতে আসবে, তোমাকে দেখতে হবে এখান থেকে দূরত্বটা সেম আছে কিনা। এখান থেকে মনে করো আবার এখানে আসবে, জাস্ট চলতে পারবে এই দূরত্বটা সেম রেখে, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটা সেম রেখে। এখানে মনে করো আসলো, এখানে মনে করো আসলো, সব জায়গায় এখান থেকে দূরত্বটা সেম। এখানে আসলো, মনে করো এখানে আসলো, এখানে আসলো, এরকম আসলো, এখানে আসলো, এখানে আসলো। এরকম করতে করতে চলমান বিন্দুটা তার যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, তাহলে ওই বিন্দুটা, যে বিন্দুটা চলমান ছিল, ওই বিন্দুটার সঞ্চার পথ বা চলার পথটাকে বলা হবে একটা সার্কেল বা বৃত্ত। কথা কি বুঝছো? আবারও বলি, একটা বিন্দুকে কেন্দ্র করে, একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু যদি সর্বদা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে ফিরে আবার আগের জায়গাতেই ফিরে আসে, তাহলে এই যে বিন্দুটা চললো, যে পথে চললো, ওই চলার পথটাই হবে তোমার বৃত্ত। স্থির বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র, আর এই যে দূরত্ব অলওয়েজ বজায় রাখছিল সবসময়, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তো আমরা যখনই যে বৃত্তের সমীকরণই বের করি না কেন, সেখানে এই চলমান বিন্দুটা আমার থাকবেই, এটাকে নিতেই হবে সমীকরণ বের করার জন্য। তোমাকে আমি বারবার জিজ্ঞেস করব যে তাহলে বৃত্তটা উৎপন্ন হয়েছে কিভাবে? তোমার অ্যান্সারটা হওয়া লাগবে এরকম করে, বৃত্ত উৎপন্ন হয়েছে পি এক্স কমা ওয়াই, একটা বিন্দু চলার ফলে বৃত্তটা উৎপন্ন হয়েছে। তাহলে আসো দেখি প্রথম সমীকরণটা একটু দেখা যাক। সমীকরণ দেখবো আমরা। প্রথম সমীকরণটা হচ্ছে এরকম, বৃত্তের প্রথম সমীকরণটা হচ্ছে এরকম, বৃত্তের কেন্দ্র হবে অরিজিন বা মূল বিন্দুতে, আর বৃত্তের ব্যাসার্ধটা হবে আর।
কেন্দ্র কোথায় হবে? বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হবে। কোথায় হবে কেন্দ্র? এই যে এখানে, এখানে মনে করো বৃত্তের কেন্দ্রটা হবে। বৃত্তের সেন্টারটা এখানে, কেন্দ্র মূল বিন্দুতে, যে 0 0-তে হচ্ছে আমার কেন্দ্র। তো একটা বৃত্ত আঁকাই আমি। ধরো আমার এটাই সেই বৃত্ত যার সমীকরণটা আমি বের করতে চাচ্ছি। এটা মনে করো আমার বৃত্ত। কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। বলো তো বৃত্ত কিভাবে তৈরি হয়েছে? বৃত্ত তৈরি হয়েছে, একটা বিন্দু ছিল এখানে, বিন্দুটা হলো P(x, y) এই বিন্দুটা ঘোরাফেরা করে আবার নিজের জায়গাতে ফিরে আসার কারণে বৃত্ত তৈরি হয়েছে। আর বৃত্তটার ব্যাসার্ধ কত বলা হচ্ছে? বৃত্তটার ব্যাসার্ধ বলা হচ্ছে সাপোজ ওই যে আরই বলা হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ আর। এই বৃত্তটার সমীকরণটা আমাকে বের করতে হবে। এখন খেয়াল করো তো, এইখানে সি একটা বিন্দু আর পি একটা বিন্দু। আমরা দেখতেছি না যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর দেওয়া আছে। তাহলে আমরা দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র জানি। এখানে দেওয়া আছে পি বিন্দু আর সি বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আসো দেখি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটু বের করা যাক। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল এরকম, √(x1 - x2) হোল স্কয়ার। তাহলে এখানে হবে x - 0, x - 0 হোল স্কয়ার, y - 0 হোল স্কয়ার, এটা ইকুয়াল আর। যেটাকে লেখা যায় এরকম করে, √(x² + y² ইকুয়াল আর, বা এখান থেকে লেখা যায় দুই পাশে যদি বর্গ করো x² + y² এটা ইকুয়াল r²। x² + y² এটা ইকুয়াল r²। এটাই আমার প্রথম বৃত্ত, এটাই আমার প্রথম বৃত্ত। আমাকে একটু বলবা যে এটার কেন্দ্র কোথায় ছিল? কেন্দ্র ছিল 0 0-তে, কেন্দ্র ছিল 0 0-তে, আর ব্যাসার্ধ বা রেডিয়াস যেটা, সেটা ছিল আমাদের আর। তুলে নাও এইটুকু আগে। কেন্দ্র যদি 0 0-তে হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, সেই বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² ইকুয়াল r²। তাহলে আমাকে কেন্দ্র আর ব্যাসার্ধগুলা বলো। x² + y² সমান r² হইতে হবে। এই সমীকরণটাকে আমি অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করব, x² + y² ইকুয়াল r²। তাহলে এই ধরনের বৃত্তের সেন্টার কোথায় হয়? 0 0। তার রেডিয়াস কত হয়? r²। তাহলে r এর মান কত? 4। কেন্দ্র কত এটার? 0, 0। এই ধরনের বৃত্তের কেন্দ্র অলওয়েজ 0 0। ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ হচ্ছে 5। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0 0। ব্যাসার্ধ কত? এই জিনিসটা কি r² এর মান না? x² + y² সমান r²। r² এর মান যদি 10 হয়, r এর মান কত হবে? 5। এটাকে এইভাবে লেখা যায় কিনা? x² + y² ইকুয়াল √10 এটার উপরে স্কয়ার। তাহলে কেন্দ্র হচ্ছে 0 0। এটা কি আর এর মান না? আর এর উপরে স্কয়ার হয়ে আছে, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে √10। এটার কেন্দ্র কত? কেন্দ্র 0 0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে √5। এটার কেন্দ্র কত? ব্যাসার্ধ বলো। ব্যাসার্ধ হচ্ছে a। তোমাকে একটা কোশ্চেন করা হলো যে একটা বৃত্তের কেন্দ্র 0 0-তে ও ব্যাসার্ধ 6, বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² ইকুয়াল আর এর উপরে স্কয়ার। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রটা একটা পয়েন্ট কিনা, একটা বিন্দু কিনা?
সেই বিন্দুটাকে তুমি ফিক্সড করে দিছো কোথায়? 0 0-তে। তা বৃত্তের কেন্দ্র কি সবসময়, বিন্দু কি সবসময় 0 0 ছাড়া কি আর বিন্দু নাই? বিন্দু তো যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে বৃত্তের কেন্দ্র যে কোনো জায়গায় হইতে পারে কিনা? বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপরে হইতে পারে, ওয়াই অক্ষের উপরে হইতে পারে, প্রথম চতুর্ভাগে হইতে পারে, দ্বিতীয় বিন্দু যে কোনো জায়গায় হইতে পারে কিনা? তো আমরা কেন্দ্রটাকে এরকম একটা বিন্দুতে ফিক্সড করব না। ফিক্স না করে আমরা কেন্দ্রটাকে যে কোনো বিন্দু ধরব, ধরে বৃত্তের সমীকরণ বের করব। তাহলে দেখো দ্বিতীয় সমীকরণটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে আমাদের যে কোনো বিন্দু। একটু খেয়াল করো, কেন্দ্র হচ্ছে যে কোনো বিন্দু, কেন্দ্র হচ্ছে যে কোনো বিন্দু। ধরো আমার এখানে একটা বৃত্ত আছে, এই খেয়াল করো, এখানে একটা বৃত্ত আছে যেখানে কেন্দ্র মনে করো এই জায়গাতে, আমি কেন্দ্র দিয়ে দিচ্ছি ধরো এইচ কমা কে, কেন্দ্র একটা বিন্দু, বিন্দুর যে কোনো একটা দিলেই তো হলো, x1 y1 ABCD, ধরো বইয়ের ভাষা অনুযায়ী আমি দিলাম এইচ কমা কে। এখন বলো বৃত্ত উৎপন্ন হয় কিভাবে? বৃত্ত উৎপন্ন হয় বিন্দু চলার ফলে। এখানে একটা বিন্দু ছিল, বিন্দুটা ছিল কি P x, y, এটা ছিল, এটাকে কেন্দ্র করে এই বিন্দুটা একটা নির্দিষ্ট দূরত্ব, কত দূরত্ব? নির্দিষ্ট দূরত্বকে কি ব্যাসার্ধ বলো না? নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে ফিরে আবার আগের জায়গাতেই আসছে, এসে এই বৃত্তটা তৈরি করছে। এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে আমাকে। P কি একটা বিন্দু, C কি একটা বিন্দু, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কিনা? আছে কিনা? আর তাহলে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বলতে পারি না? দেখো তো এরকম করে যে প্রিয়াঙ্কা চোপড়া ইকুয়াল আর পি আর সি এর মধ্যবর্তী দূরত্ব আর কিনা? তাহলে একটু দূরত্ব বের করো তো, কিভাবে বের করবা? √(x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি আর হচ্ছে দুই পাশে একটু স্কয়ার করে দাও তো, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, এই পাশে স্কয়ার করলে কি হবে? আর স্কয়ার হবে কিনা? এটাই তোমার দ্বিতীয় বৃত্ত, এটাই তোমার দ্বিতীয় বৃত্ত। আগে আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত ছিল? কেন্দ্র এটার কিন্তু যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুকে আমরা ধরে নিছি কি h, k, আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ ছিল ওই আগেরটাই আর এটা। তোমাকে আমি বললাম যে একটা বৃত্তের কেন্দ্র 3,5 ও ধরো সাপোজ ব্যাসার্ধ 10, তোমাকে বললাম বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে এটা কি এইচ আর কে কিনা, আর এটা কি আর কিনা? তাহলে সমীকরণটা এরকম হবে কিনা, x - h, h মানে কত? 3, তার উপরে স্কয়ার প্লাস y - k, k কত? 5, তার উপরে স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, এটা হবে কিনা? তোমাকে আমি বললাম একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে -3,5, -3,5 ও ব্যাসার্ধের মান হচ্ছে 5। তোমাকে বললাম যে বৃত্তের সমীকরণটা বের করো। বৃত্তের সমীকরণটা এরকম হবে কিনা, x - h, h কত? x - h হোল স্কয়ার প্লাস y - k কত? k হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, আর এর মান কত? এটার উপরে স্কয়ার হবে কিনা? বুঝছো? ধরো তোমাকে আমি বললাম যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তের কেন্দ্র -3, -4 আর ব্যাসার্ধ হচ্ছে √7। তাহলে বলো তো সমীকরণ কি হবে? x - h, h এর মান কত? x + 3 হোল স্কয়ার প্লাস y + 4 হোল স্কয়ার, এটা ইকুয়াল √7 এর উপরে স্কয়ার কত হবে? 7। বুঝছো? আচ্ছা, আর একটা জিনিস, ছোটখাটো জিনিস আর একটু করে নেই। কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে নিব, আমাকে একটু বলবা একটা একটা করে দ্রুত।
এটার কেন্দ্র কত? এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা ইকুয়াল আর এর উপরে স্কোয়ার। তাহলে কেন্দ্র এইচ কমা কে ছিল, এইচ এর মান কত 3, কে এর মান কত, আর ব্যাসার্ধের মান কত? সহজ কথায় এটা সমান 0 করলে এটা সমান 0 করলে যা আসবে তাই। কেন্দ্র হচ্ছে 9,10, কেন্দ্র হচ্ছে 9,10, ব্যাসার্ধ কত 100 না? বলো তো কেন্দ্র কত? 5,3, ব্যাসার্ধ ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ 0 হইতে পারে। বৃত্তর ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় সেই বৃত্তকে বলা হয় পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ 0 হইতে পারে। ধরো এটা আমার কাছে একটা বিন্দু আছে, তো খেয়াল করো তো বিন্দুটা কি একটা বৃত্তের মতো না? একটা পয়েন্টকে একটা বৃত্ত মনে হয় কিনা? তাহলে এটা হলো কেন্দ্র, যেখানে কেন্দ্র সেখানেই শেষ কিনা? বৃত্তটার যেটা কেন্দ্র ওটাই কমপ্লিট বৃত্ত কিনা? তাহলে ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাসার্ধ কত এটার? তাহলে ব্যাসার্ধ যদি 0 হয়ে যায়, আর ইকুয়াল 0 হলে সেই বৃত্তটাকে আমরা বলি পয়েন্ট সার্কেল, বাংলায় যেটাকে বলা হয় বিন্দু বৃত্ত। ঠিক আছে, বলা হইল। এখন একটু কেন্দ্র আবার বলো। -4 প্লাস 3, ব্যাসার্ধ 9, এটা আর স্কোয়ার থাকে না এখানে? তাহলে 3, কেন্দ্র বলো। -1, এখান থেকে কত আসবে? ব্যাসার্ধ বলো। ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্র বলো। 0,-8, ব্যাসার্ধ লাস্ট বলো। -a প্লাস বি, আর 2 একটা ইচ্ছা হলে তুলে নাও। রেকর্ড অন করে দিছি, দেখো তো REC লেখা আছে। তাইলে তুমি সমীকরণ দেখলা দুইটা। কেন্দ্র যদি 0, 0-তে হয়, কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, ব্যাসার্ধ যদি হয় r, সমীকরণ হয় x² প্লাস y² সমান r², জাস্ট এটুকুই শেষ। আর কেন্দ্র যদি হয় h, k বা অন্য কিছু, ব্যাসার্ধ যদি হয় r, তাহলে সমীকরণ ইউজ করবা তুমি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল r²। প্রথম যে সমীকরণটা পড়ছো এটা অ্যাকচুয়ালি কোনো সমীকরণের মধ্যে পড়ে না। কেন পড়ে না? তুমি দ্বিতীয় যে সমীকরণটা পড়লা, দ্বিতীয় সমীকরণটা ভাই কি ছিল বলো তো? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা ইকুয়াল r²। এটা দ্বিতীয় সমীকরণ পড়ছো না? এটা দিয়েই অ্যাকচুয়ালি প্রথমটা নিয়ে আসা যায়। কিরকম করে? তুমি বলো কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0, 0, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r। আসো দেখি কেন্দ্র 0, 0 বসায় দেয় এখানে। কেন্দ্র যদি 0 বসাও এখানে, তাহলে x² হয়ে যাবে না? প্লাস এটা কি হয়ে যাবে? y² হয়ে যাবে না? ওইখান থেকে এটা আসে অ্যাকচুয়ালি, মানে সমীকরণ ওই একটাই অ্যাকচুয়ালি। এটা জাস্ট এমনি পড়া হয়েছে ডিরেক্টলি মনে রাখার জন্য। আচ্ছা, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ লেখা একবারেই বন্ধ, একটু দেখবা। আমরা এর আগের যে সমীকরণটা পড়ছি ওই সমীকরণটাতে আমাদের কেন্দ্র ছিল এইচ, কে, বলো ছিল কিনা? আর ব্যাসার্ধ ছিল কি? ব্যাসার্ধ ছিল r। কেন্দ্র যদি এইচ, কে আর ব্যাসার্ধ যদি r হয়, এই ধরনের বৃত্তের সমীকরণ তুমি বলতেছিলে এরকম হবে ভাইয়া, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল, বলতেছিল কিনা?
এই সমীকরণটাকে আমরা একটু ভাঙতে চাই, সমীকরণটাকে ভেঙে আমরা একটা আদর্শ রূপ নিয়ে আসতে চাই। এটাকে একটু ভাঙ্গা যাক, দেখো তো এটাকে ভাঙলে এরকম হবে না, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার, এটা ইকুয়াল আর স্কোয়ার লেখা যায়। আমি একটু গুছায় লিখতেছি এটাকে। প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, তারপরে আমি লিখলাম ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স লিখো মাইনাস 2hx, তারপর ওয়াই লিখো কে ওয়াই, বাকি থাকলো কি কি বলো, প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসো, আর স্কোয়ার ইকুয়াল 0। এটাকেই আমরা বৃত্তের আদর্শ সমীকরণ বলতাম, কিন্তু একটু বড় হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা একটু ছোট করতে চাই আরও, এটা অনেক বড়, মুখস্থ রাখতে একটু কষ্ট হবে। আমরা একটু ছোট করতে চাই এবং তার সাথে এই মাইনাসগুলো একটু তুলে দিতে চাই, মাইনাস তুলে দিব, মানে আদর্শ সমীকরণে কোনো মাইনাসই পড়বো না। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাইলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো, মাইনাস তুলে দিতে চাই, তো 2 এর কোনো চেঞ্জ হয়? এক্স হচ্ছে চলক, যে চলক সমীকরণে লাগবে, পরিবর্তন হয় এখানে কার মান? এইচ এর মান কিন্তু পরিবর্তন হয়। কি রকম করে পরিবর্তন হয়? তুমি ধরো একটা বৃত্তের সমীকরণ এরকম এক্স মাইনাস 3 হোল, আচ্ছা বৃত্তের সমীকরণে যাওয়া লাগবে না, ধরো একটা বৃত্তের কেন্দ্র এরকম 3,5, তাহলে কি এটা এইচ কে কিনা? একটা বৃত্তের কেন্দ্র মনে করো এরকম -4,5, এটা এইচ, এটা কে কিনা? একটা বৃত্তের কেন্দ্র মনে করো 0,-2, তাহলে এটা এইচ, এটা কে কিনা? তাহলে এইচ এর মান কিন্তু পরিবর্তন, যে কোনো কিছু হইতে পারে। এইচ এর মান, এইচ এর মান পজিটিভ হইতে পারে, এইচ এর মান নেগেটিভ হইতে পারে, এইচ এর মান কি হইতে পারে? 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে কিনা? তাহলে এইচ এর মানটা আমরা পরিবর্তন হয় বিভিন্ন বৃত্তের সাপেক্ষে। আচ্ছা, তাহলে আমি বলতেছি এই চিহ্নটা আমি প্লাস করতে চাই, তাহলে এদের মধ্যে কোনো একটার মান মাইনাস ধরে নিলেই তো ওটার মান প্লাস হয়ে যাবে না? 2 এর মান কি চেঞ্জ করে ধরা যায় নাকি? এক্স তো চলক, সমীকরণে লাগবে, ওটা চেঞ্জ করে ধরা যায় কি? এইচ। তাহলে এইচ এর মান আমরা মাইনাস কিছু একটা ধরে নেই। বইয়ে করা হয় কি, এই যে এইচ, যেটা এইচ এর পরিবর্তে ধরে নেওয়া হয় -g, বুঝছো কথা? আবার খেয়াল করো, পরে আরেকটা মাইনাস আছে না, ওটাও আমি তুলে দিতে চাই। তাহলে 2 তো চেঞ্জ করার উপায় নাই, ওয়াইও চেঞ্জ করার উপায় নাই, কেবলমাত্র চেঞ্জ করার উপায় আছে কি? কে। তাহলে কে এর মান মাইনাস কিছু ধরে নেওয়া যাক, কে এর জায়গায় ধরো আমি বসাবো -f, এইচ আর কে হইল। এবার ভাই এই জিনিসটার দিকে তুমি একটু খেয়াল করো, এইচ, কে এবং আর আছে, এইচ আছে, কে আছে এবং আর আছে। তো ধরো এটা আছে 3,5 কেন্দ্র, তাহলে এইচ এর মান কত? 3, কে এর মান কত? 5, আর একটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো 10। এরকম হয় না এইচ কে আর এর মান? তাহলে এইচ এর মান একটা ধ্রুবক না, কে এর মান একটা ধ্রুবক না, আর ব্যাসার্ধ কি 10 একক, 5 একক, 4 একক, 2 একক, ধ্রুবক কিনা? তাহলে এইচ কে আর তিনটাই তো ধ্রুবক, তা তিনটা ধ্রুবকের বর্গের যোগ করো আর বিয়োগ করো, সেটা মিলে আলটিমেটলি অ্যান্সার লাস্টে গিয়ে একটা ধ্রুবকই পাবা কিনা। তো মনে করো তোমার কাছে এরকম আছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরকম আছে যেটা লিখছি। তো এইচ এর মান মনে করো 3, 3 এর উপরে স্কোয়ার, কে এর মান মনে করো 4, 4 এর উপরে স্কোয়ার, আর এর মান মনে করো 2, 2 এর উপরে স্কোয়ার। তো সবগুলার মান বসলে লাস্টে গিয়ে একটা ধ্রুবক মানই পাবা কিনা বলো তো? একটা মান পাবা কিনা? তো এই সবগুলা ধ্রুবক না লিখে এটার পরিবর্তে আমি যদি একটা কনস্ট্যান্ট ইউজ করি, একটা ধ্রুবক ইউজ করি, তাহলে সূত্রটা একটু ছোট হয়ে যাচ্ছে না? তো আমি পুরোটা ইউজ না করে এটার পরিবর্তে একটা ধ্রুবক ইউজ করব। কার পরিবর্তে? এইচ স্কোয়ার
প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের পরিবর্তে ইউজ করতেছে একটা ধ্রুবক, ধরো সি সাপোজ। তাহলে আসো দেখি বৃত্তের সমীকরণটা অ্যাকচুয়ালি কি রূপ নিল। তাহলে এক্স স্কোয়ার তো থাকলো, ওয়াই স্কোয়ারও থাকলো, মাইনাস টু, এইচের জায়গায় যেন কি বসাচ্ছিলা, মাইনাস জি, এইচের জায়গায় মাইনাস জি বসলে এখানে কি হবে প্লাস জি, সাথে কি ছিল মাইনাস টু, কি এর মান বসাও মাইনাস এফ, আর এই পুরাটা সি ইকুয়াল 0। এটাকেই বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ। সমীকরণটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। মুখস্থ করে ফেলো, আগে তুলনা কথা আছে এখনো অনেক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস, এটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ। এন্ড প্রথম প্রশ্ন হওয়া উচিত কেন, এটাকেই কেন বৃত্তের আদর্শ সমীকরণ বলা হইল? এটাকেও তো আমি আদর্শ সমীকরণ বলতে পারি, এর সমস্যা কি আর সেখানে এর সমস্যা নাই কি? কথা বুঝছো? এটাকেই কেন আদর্শ সমীকরণ বলা হবে, আগের গুলাকে নয় কেন? এর কারণ হচ্ছে বৃত্ত একটা কোনিক্স, এরপরেই তো কোনিক্স পড়াবো। বৃত্ত একটা কোনিক্স, কোনিক্সের মধ্যে টোটাল জিনিসপত্র আলোচনা করা হয় কি কি? বৃত্ত আলোচনা করা হয়, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই সবগুলাই কোনিক্স। তো বৃত্তটাকে শুধুমাত্র ফার্স্ট পেপারে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমি বৃত্ত ফার্স্ট পেপারে পড়ে আসো, বাকিগুলো আমরা সেকেন্ড পেপারে দেখতেছি, ঠিক আছে? তো বৃত্তটা যেহেতু একটা কোনিক্স, কোনিক্সের আদর্শ সমীকরণ আমরা গিয়ে দেখবো এরকম। কোনিক্সের আদর্শ সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হলো কোনিক্সের আদর্শ সমীকরণ। কোনিক্স মানে কিন্তু একটা কথা বোঝায় না, কোনিক্স মানে একটা সেট। বৃত্ত কোনিক্স মানে আমি যখন বলতেছি বৃত্ত বলতেছি উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, সবার কথাই বলতেছি। মানে তোমাকে আমি যখন বলতেছি এটা একটা কোনিক্সের সমীকরণ, তাহলে তোমাকে আমি বলতেছি এর মধ্যে বৃত্ত আছে, এর মধ্যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবই আছে। এই একটা সমীকরণ থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে সবগুলাই বের করা যায়। তো যেহেতু বৃত্ত একটা কোনিক্স, এই কোনিক্সের সাধারণ সমীকরণের সাথে আদর্শ সমীকরণের সাথে ম্যাচ করায়া বৃত্তের সমীকরণটা এই আকারে নিয়ে আসা হয় এবং এটাকে বলা হয় হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, তুলে নাও আগে, তারপরে আরো কথাবার্তা বলতেছি। হয়েছে? এখন আমি যখন প্রথম সমীকরণ বের করছিলাম তখন কেন্দ্র ব্যাসার্ধ বের করছিলাম, কেন্দ্র ছিল 0 0, ব্যাসার্ধ ছিল আর। দ্বিতীয় সমীকরণ যখন বের করছিলাম কেন্দ্র ছিল কি এইচ কে, ব্যাসার্ধ ছিল কি আর। তাহলে আসো এটাতেও একটু কেন্দ্র ব্যাসার্ধ বের করা হোক। খেয়াল করো, প্রথম যে সমীকরণটা আমি বের করছিলাম, প্রথম যে সমীকরণ বের করছিলাম এটা কিন্তু একটা চিত্র থেকে বের করছিলাম। পরেরটা যেটা এইচ কে এর যেটা, এটাও কিন্তু আমি একটা চিত্র থেকে বের করছিলাম। প্রথম দুটা কিন্তু চিত্র থেকে বের করছিলাম, কিন্তু আদর্শ সমীকরণ যেটা আমি বলতেছি, আদর্শ সমীকরণ যেটা আমি বলতেছি এটা কি নতুন কোন চিত্র থেকে বের হয়েছে? এটা কোনটাকে ভেঙে বের করছো? আগের সমীকরণটাকে ভেঙে এই সমীকরণে আসছো কিনা? এই সমীকরণ থেকে এখানে আসছো কিনা? তাহলে এই সমীকরণের কেন্দ্র আর ব্যাসার্ধ যা হবে, এই সমীকরণের কেন্দ্র আর ব্যাসার্ধ তাই হবে। একটু দেখো, একটু বলবা যে এই সমীকরণের কেন্দ্র আর ব্যাসার্ধ কি? এই কেন্দ্র কি ছিল? তাহলে আদর্শ সমীকরণ যেটা, আদর্শ সমীকরণেরও কেন্দ্র হচ্ছে এইচ কমা কেই হবে। এটা থেকে ভেঙে এটা আসছে না? তাহলে এটা তো সিমিলার কথা। এই সমীকরণের কেন্দ্র যেহেতু এইচ কমা কে, এটার কেন্দ্র এইচ কমা কে। কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? তুমি যখন এই সমীকরণটার দিকে তাকাবা, এর মধ্যে কোথাও কি কোনো এইচ আছে? কোথাও কি কোনো কে আছে? কারণ এখান থেকে এইচ কে বের করার উপায় নাই। এখন তুমি দেখো তো, এইচ কে এর পরিবর্তে কি লেখা যায়? তাহলে কেন্দ্র এইচ এর জায়গায় আমি বসাই দিতে পারি কি মাইনাস জি কে এর জায়গায় বসাই দিতে কি পারি কি? এখান থেকে কিন্তু জি আর এফ বের করা যাবে। হ্যাঁ, জি এফ বের করা যাবে এখান থেকে। তো কেন্দ্রটা আমরা ইউজ করব হচ্ছে এইচ কমা কে ইউজ না করে ইউজ করব হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। বুঝছো? আর ব্যাসার্ধতে আসো, এই বৃত্তের ব্যাসার্ধ কি বলছিলে তুমি? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটাও হবে আর।
আসো একটু আর এর মানটা একটু বের করে নেওয়া যাক। আর স্কোয়ারটা আমি ডান পাশে পাঠাইলাম, আর স্কোয়ার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটাকে এই পাশে পাঠাও, এরকম হবে না? তো একটু বলবা যে আর এর মান কি হয়? আর এর মান হয় রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। কিন্তু ভাই এই সমীকরণের মধ্যে কি এইচ কে আছে? তাহলে ওর মান বসাই দিতে হবে। বলো এইচ এর মান কি? এইচ এর মান তার উপরে স্কোয়ার করো, কি হবে? প্লাস এফ স্কোয়ার। ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তুলে নাও। কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বাকি কিছু ভুলে যাও। হয়েছে? বুঝছো? আচ্ছা, এবার আসো একটু কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে আলোচনা করা যাক। এই বৃত্তের আদর্শ বৃত্তের সমীকরণ ছিল এটা। বৃত্তের আদর্শ সমীকরণ এটা ছিল কিনা? তো আমি এখান থেকে একটু কেন্দ্র ব্যাসার্ধ বের করা শেখাই তোমাকে। দেখো, কেন্দ্র বের করার সূত্র ছিল এরকম, মাইনাস জি মাইনাস এফ। আসো আগে কেন্দ্র বের করা শেখাই। কেন্দ্র মাইনাসটা থাকলো, জি লাগবে। দেখো তো এক্স এর সহগ কি? এক্স এর সহগ কি জি? এক্স এর সহগ কি? 2g। 2g থেকে জি পাবা কেমনে? কত দিয়ে ভাগ করা লাগবে? তাহলে আমি যদি এক্স এর সহগ নেই, এক্স এর সহগ নেই, পাবো আমি এক্স এর সহগ কত? 2g। তাকে কত দিয়ে ভাগ করলে জি পাবা? তাহলে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে চিহ্নটা চেঞ্জ করতে হবে। এই মাইনাস দিলাম, আমার লাগবে এফ। এফ কই থেকে পাওয়া যায়? ওয়াই এর সহগ থেকে কি পাওয়া যায় বলো তো? ওয়াই এর সহগ থেকে কি পাওয়া যায়? 2f। ওয়াই এর সহগ যদি 2f হয়, 2f কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? এফ হবে কিনা? বুঝো নাই? না বুঝলে সহজ কথা বলে দিই, শোনো। কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করে চিহ্ন চেঞ্জ, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করে চিহ্ন চেঞ্জ। এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করে চিহ্ন চেঞ্জ, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করে চিহ্ন চেঞ্জ। দেখো এইদিকে খেয়াল করো। ধরো একটা বৃত্ত আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y মাইনাস 3 = 0। আমাকে একটু বলতে হবে, এগুলা তুলে নেওয়ার জিনিস না, খালি মুখে মুখে বললেই হয়ে যাবে। আমি কেন্দ্র বের করতে চাই, আমি আগে বলে দিচ্ছি। তুমি দেখবা এক্স এর সাথে কি আছে? 6। 2 দিয়ে ভাগ করবা কত হয়? চিহ্ন কি আছে? মাইনাস, হয়ে যাবে প্লাস। এটাকে 2 দিয়ে ভাগ করো, চিহ্নটা চেঞ্জ, এটা হবে কেন্দ্র। বুঝছো? দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 5y মাইনাস 2 = 0, এটা আছে। এটার কেন্দ্র এরকম হবে, এক্স এরটাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে? মাইনাস আছে, হবে কি? এটাকে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করো, চিহ্ন কি আছে? হয়ে যাবে মাইনাস। ধরো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 8y প্লাস 3 = 0। ধরো এরকম আছে একটা সমীকরণ। তোমাকে বলা হলো কেন্দ্র আর ব্যাসার্ধ কত? কেন্দ্র হচ্ছে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, এটা হলো কেন্দ্র। আবার দেখো, এবার একটু বলো তাইলে,
কেন্দ্র কত হবে? এখান থেকে আসবে কত? 3 মাইনাস 3/2 আসবে কিনা এটা বলো দেখি। কেন্দ্র কত? এক্স আছে, এক্স নাই, তাহলে এক্স এর সহগ যেহেতু নাই 0, 2 দিয়ে ভাগ করো 3, এটা বলো দেখি। কেন্দ্র কত? 2 দিয়ে ভাগ করো কত আসে? 1, ওয়াই আছে 0, এটা বলো দেখি। আরে এগুলো তুলে নেওয়ার জিনিস না। বলো দেখি কেন্দ্র কত? এটাকে 2 দিয়ে ভাগ হবে, চিহ্ন মাইনাস আছে হবে প্লাস, এটাকে 2 দিয়ে ভাগ হবে, চিহ্ন মাইনাস আছে হবে কি? ক্লিয়ার হইছো? এবার তাহলে এটা বলো দেখি। কেন্দ্র কত? 9, 9,-6 নয়। আগে বলো কেন নয়, 3 দিয়ে ভাগ করব আমি পরে। তোমাকে যে আমি এতক্ষণ শেখাইলাম কেন্দ্র হচ্ছে, তোমাকে যে আমি বুঝাইলাম এতক্ষণ যে কেন্দ্র হবে -g - f, সেটা তো এই সমীকরণ থেকে নাকি? তো এই সমীকরণে খেয়াল করো তো x² আর y² এর সহগ কি ছিল? 1 ছিল। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ, কেন্দ্র -g - f তখনই হবে যখন x² আর y² এর সহগ কি থাকবে? 1 থাকবে। তো x² আর y² এর সহগ যদি অন্য কিছু থাকে তাহলে তোমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ওটা দিয়ে ভাগ করা। কত আছে? 3, 3 দিয়ে ভাগ করলে এখানে হবে কি? x² প্লাস y² মাইনাস 6x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল। এবার একটু বলবা যে কেন্দ্র কত? x এর সহগকে 2 দিয়ে ভাগ, চিহ্ন চেঞ্জ, y এর সহগকে 2 দিয়ে ভাগ, চিহ্ন চেঞ্জ। তাহলে আরেকটা একটু বলো। আগে কি করতে হবে সেটা বলো, আমি লিখতেছি ভেঙে ভেঙে। আগে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে এটা হবে x², 2 দিয়ে ভাগ করলে এটা হবে y² মাইনাস কত y? 4y মাইনাস কি? 5/2, এটা ইকুয়াল 0। এবার কেন্দ্র বের করো, x আছে তাহলে 0, y এর সহগকে 2 দিয়ে ভাগ করো, চিহ্ন চেঞ্জ। এই তো। আর একটা বলো। কেন্দ্র কত? প্রথমে কি করবা? প্রথমে 3 দিয়ে ভাগ, তাহলে x² প্লাস, এটা একটা ভালো জিনিস দিই, ধরো পরে ব্যাসার্ধ হিসাব করতে আবার কষ্ট হবে। নাও বলো, x² প্লাস 3 দিয়ে ভাগ করলে কি হবে? x² প্লাস y² মাইনাস 6x প্লাস 2y, এরকম কিনা? তাহলে কেন্দ্র কত বলো তো? 3, -1 নয়, কারণ এটা বৃত্তই নয়। কেন নয়? তার কারণ একটু পরে বুঝবা, আগে একটু ব্যাসার্ধটা বের করা শিখি। এদিকে দেখো, ব্যাসার্ধ বের করার সূত্র ছিল এরকম,
ব্যাসার্ধ বের করার সূত্র ছিল আর ইকুয়াল রুট ওভার, বলো তো কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, মানে এটার উপরে স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার মাইনাস সি। এদিকে খেয়াল করো, এটার আমরা ব্যাসার্ধ বের করি, তাহলে ব্যাসার্ধ হবে রুট ওভার আর ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার, জির মান কত, জি স্কোয়ার এটা হবে না, প্লাস এফ স্কোয়ার এটা হবে কিনা, মাইনাস সির মান কত, এটা আসবে কিনা, এটার ব্যাসার্ধ বলো তো, এভাবে বের করবে রুট ওভার জি স্কোয়ার এটার উপরে স্কোয়ার প্লাস 25/4 মাইনাস সির মান কত, +2, যেটা আসবে সেটাই। ব্যাসার্ধ বলো তো কি হবে, রুট ওভার 16 যোগ 16 মাইনাস সির মান কত, 3, এটা হচ্ছে ব্যাসার্ধ। এখানে একটু বলো তো ব্যাসার্ধ কি হবে, আর ইকুয়াল রুট ওভার 9 প্লাস 9/4 মাইনাস সির মান কত, +1, এটা হবে। তো বাকিগুলা বের করে নিবা। এখন এটাতে আসি, যেটাতে বললাম যে বৃত্ত নয়। কেন বৃত্ত নয় এর কারণ একটু দেখো, এর ব্যাসার্ধ বের করো তো, আর ইকুয়াল রুট ওভার 9 প্লাস 1 মাইনাস সি, সি কত 20, তাহলে আর এর মান হচ্ছে রুট ওভার 10 মাইনাস 20 মাইনাস 10। এখন বলো তো রুটের মধ্যে নেগেটিভ টার্ম, এটা কি ইমাজিনারি নাম্বার না অবাস্তব সংখ্যা কিনা, অবাস্তব সংখ্যা কিনা, তাহলে এই বৃত্তটা অ্যাকচুয়ালি বাস্তবে পসিবলই না, যেটার ব্যাসার্ধ কি হয়ে গেছে, অবাস্তব হয়ে গেছে। এটাকে অবাস্তব বৃত্ত যদি বলতে চাও তাহলে বলতে হবে এটা একটা অবাস্তব বৃত্ত বা ইমাজিনারি সার্কেল, আর নর্মালি এই বৃত্ত তুমি দেখতে পারবে না, বুঝতে পারছো? তো যদি ব্যাসার্ধটা নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমার বৃত্ত আসবে না। দুই একটা তুলে নাও, না তুলে নিলে বলো পরেরটাতে পড়াই, পড়ানো লাগবে, তুলে নাও লাগবে না। দেখো লাস্ট ছোট শেষ হয়ে যাবে এখনই। সমীকরণ পড়ছো তিনটা, একটা কেন্দ্র 0 0-তে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, কেন্দ্র h, k x মাইনাস h হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, তারপর পড়ছো আদর্শ সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। লাস্ট সমীকরণ হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, এটা মনে করো আমার কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে। ব্যাস কি জিনিস, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে কেন্দ্রগামী যেটা কেন্দ্র দিয়ে যায় এটাকে ব্যাস বলে। দেওয়া আছে কি জানি ভাই, ব্যাসের, তো ব্যাসের এই পাশে একটা প্রান্ত বিন্দু ধরো, এটা হলো এ বিন্দু, x1 y1, এখানে আর একটা প্রান্ত বিন্দু আছে বি বিন্দু x2 y2। এই দুটা জিনিস তোমাকে দেওয়া থাকবে, ব্যাসের দুই পাশে দুটা প্রান্ত বিন্দু দেওয়া থাকবে, দিয়ে বলবে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ এরকম হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। এবার দেখো কেমনে বৃত্ত উৎপন্ন হয়, কিভাবে, একটা বিন্দু, তো মনে করো সেই বিন্দুটা এখানে আছে, বিন্দুটা হচ্ছে পি x, y, এই বিন্দুটা চলার কারণে বৃত্ত তৈরি হয়েছে। দেওয়া আছে কি এবার দেওয়া আছে, আগের বার কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকতো, এবার দেওয়া আছে কি ব্যাসের প্রান্ত বিন্দু। আমি একটু এই বিন্দুটা যোগ করে দিতে চাই, এখান থেকে এই দুটা যোগ করে দিতে চাই, তাহলে ভাই খেয়াল করো তো এটা একটা অর্ধবৃত্ত না, উপরের অংশটা অর্ধবৃত্ত হলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কতখানি, 90 ডিগ্রি কিনা, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার কারণে।
এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই যে পি এ রেখা আর পি বি রেখা পরস্পর লম্ব কিনা? 90 ডিগ্রি হলে লম্ব হবে কিনা? এবার বলো, সরল রেখা চ্যাপ্টারে কি আমরা এরকম পড়ছিলাম না, দুটা রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল হবে -1, পড়ছিলাম কিনা? সরল রেখার ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে যেহেতু দুটা রেখা লম্ব, আমি বলতেই পারি পি এ এর ঢাল, পি এ এর ঢাল গুণ আরেকটা রেখা কি পি বি এর ঢাল, এই দুটার ঢালের গুণফল হবে কত? -1। এখন আমি ভাই একটু পি আর এ এর ঢালটা বের করতে চাই। সরল রেখা না, সরল রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে না? দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করে কেমনে? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, তাই কিনা? দেখো তো কোটি দ্বয়ের অন্তর কত আসে? y মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর বলো x মাইনাস x1 গুণন পি বি এর ঢাল, পি একটা বিন্দু বি একটা বিন্দু কিনা? কোটি দ্বয়ের অন্তর বলো তো কি আসে? y মাইনাস y2 ডিভাইডেড বাই নিচে কি আসে? x মাইনাস x2 ইকুয়াল কি থাকতেছে? থাকতেছে কিনা -1। তাহলে উপরে বলো তো কি থাকলো? y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, এই দুটাকে আমি ওই পাশে পাঠাই দিচ্ছি। তাহলে মাইনাস x মাইনাস x1 ইন্টু, বলো থাকবে কিনা? এই জিনিসটাকে ভাই আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি প্লাস হয়ে যাবে না? এটা একটু আগে লিখতেছি, বলো তো কি হবে? x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস সাথে কি থাকতেছে? y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এটাই হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। এইটুকু তুলে নাও, একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। হয়েছে? সূত্র মুখস্থ করো, এটা সূত্র মুখস্থ করো। করছো? x মাইনাস x1 x মাইনাস x2 y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। তো কোশ্চেন হচ্ছে এমন, কোশ্চেন হচ্ছে এটা একটা বৃত্ত, এটা হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে, এটাই ব্যাস। তাহলে এর এই পাশে একটা বিন্দু দেওয়া আছে 3,1, এই পাশে ধরো এই বিন্দু, এটা হলো বি বিন্দু 5,2। দুই পাশে ব্যাসের দুটা প্রান্ত বিন্দু দিয়ে বসে বৃত্তের সমীকরণ বের করো। তো তুমি সূত্র জানো, সূত্র কি? x মাইনাস x1, x1 কত? ইন্টু x মাইনাস x2, একটু বলো। x2 কিন্তু এটা ভুল করে দেন, আবার এটা নিও না। x2 কত? 5 প্লাস y মাইনাস y1 কত? ইন্টু y মাইনাস y2 কত? এটা ইকুয়াল, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তবে সবসময় অ্যান্সারটাকে আদর্শ আকারে নিয়ে যাবা। আমি হয়তো এখানে অনেক সময় স্বল্পতার কারণে অ্যান্সারটা এইভাবে রেখে দিব, কিন্তু পরীক্ষায় তুমি যখন লিখবা অলওয়েজ ট্রাই করবা বৃত্তের আদর্শ আকারে নিয়ে যাইতে। আদর্শ আকার কেমনে আসবে? এটাকে ভাঙলেই আসবে। আসো দেখি ভাঙি। x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 প্লাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0। প্রথমে লিখবা x স্কোয়ার প্লাস তারপরে লিখবা y স্কোয়ার, তারপর লিখবা x, কয়টা x আসছে? মাইনাস 8x, তারপর লিখবা y মাইনাস 3y, তারপর লিখবা কনস্ট্যান্ট। এই যে এটাই হলো আদর্শ আকার। এখন বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? 4,3/2। ঠিক আছে, এইটুকু পরে আসবা।